আমার হাজ্জা বিল্ডিংটা করা, আমি একটা সেকেন্ডের জন্য বিল্ডিংটা বসতে পারিনি। আপনি একটা গড় করলেন, বাড়ি করলেন, যদি বাড়িটাতে একদিন ঘুমাইতে না পারেন আপনার মনে মধ্যে কি পরিমাণে কষ্ট হবে বলেন তো? আমার হাজ্জা বিল্ডিংটা করা, আমি একটা সেকেন্ডের জন্য বসতে পারি নাই। আল্লাহ জনাব ওয়াহেদ আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, 7 নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রজব আলী সাহেব, উপস্থিত পৌরসভার সম্মানিত মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সামাদ মাস্টার, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, সকলে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সুদীবৃন্দ, আগামী 5 জুন সোনারঘাট উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমি একজন প্রার্থী, আমার মার্কা হচ্ছে আনারস। আপনারা এও জানেন 2014 সাল থেকে 19 সাল পর্যন্ত আমি সোনারঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে 5 বছর দায়িত্ব পালন করেছি। তখন সময় আমি কি উন্নয়ন করছি আর না করছি এগুলা সব আপনাদের জানা। এগুলা বলে আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না। আমি সংক্ষিপ্ত কথা বলবো। তবে তখন সময় আমি 5 বছর আমি মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি, উন্নয়ন তো করেছি, সোনারঘাটের প্রত্যন্ত অঞ্চলে অনেক উন্নয়ন কাজ করেছি, পাশাপাশি মানুষকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি। একটা মানুষ মামলায় ভোগান্তি শিকার হয় 6 মাস ধরিয়া, আমি ওসি সাহেবের কথা বইলা ওই মামলাটা নিষ্পত্তি করে দিচ্ছি। এটা হল উপজেলার চেয়ারম্যানের কাজ, এটা হল সেবা। একটা মানুষ নামদারি হয়তো 3 মাস ধরে এসিলেন্ট অফিসে দৌড়াদৌড়ি করে নামদারি করতে পারে না, আমি এসিলেন্ট সাহেবের সাথে কথা বইলা ওই লোক তার নামদারি কাজটা আমি নিষ্পত্তি করে দিচ্ছি। এটা হল উপজেলা চেয়ারম্যান সাহেবের কাজ, এটা হল সেবা। সেবার পাশাপাশি আমি সোনারঘাটের প্রত্যন্ত অঞ্চলে অনেক উন্নয়ন কাজ করেছি। এটা সাক্ষী সোনারঘাটের আপামর জনসাধারণ। আমি গত 5 বছর গত নির্বাচন করার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সোনারঘাটের মানুষের পাশে ছিলাম। আমি 5 বছরে 10টা ঈদ গেছে। 10টা ঈদে প্রত্যেকটা বাজারে বাজারে আইসা, প্রত্যেকটা দোকানে দোকানে, প্রত্যেকটা ব্যবসায়ীরে আমি সালাম আদাব দিছি। সাকি মাহমুদের বাজারের ব্যবসায়ীরে জিজ্ঞেস করলে পাইবেন ঈদের পরের দিন থেকে শুরু করিয়া পুরা 1 মাস সময় লাগছে সোনারঘাটের সমস্ত দোকানদার ব্যবসায়ীর সাথে দেখা সাক্ষাৎ করা, পুরা 1 মাস সময় লাগছে। আমি সেই কাজটা করছি, মানে জনগণের পাশে রয়েছি। আজকে যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রার্থী হয়েছেন, আমি আপনাদের কাছে এই কথাটা বলতাম চাই, এরা গত 5 বছরে 10টা ঈদ গেছে, একটা ঈদে আপনাদের কাছে এরা আইসেন এই কথাটা আপনাদের। কিন্তু আমি তো 5 বছর 10টা ঈদ গেছে, 10টা ঈদে আপনাদের দোকানে দোকানে আইসা আপনাদের সালাম আদাব দিচ্ছি, আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। তা আমি যদি 5 বছর আর এর আগে 5 বছর ক্ষমতা ছিলাম, 10 বছর ধরে যদি আপনাদের পাশে থাকতে পারি, তা আজকের আমার বিপদের দিন আমার একটা ভোট দেখি আপনারা আমাকে সাহায্য করতে পারেন না? অবশ্যই সুদীবৃন্দ, আমি আপনাদের কাছে বলবো যে খানিকে বক্তৃতা দিই, মাইসা হয় চেয়ারম্যান সাহেব আপনি অতন্য তো ইয়া কথা বলি না, আমরা নিজের কাছে খারাপ লাগে। মাইসে কয় অতন্য তো ইয়া কথা কোনো লাগতো না, ইবার নয় আপনার বুটের বাজারও এটা ইগর ভাই কেন কাল দেবো আপনার নির্বাচনে এই ইগর ভাই কাল দেবো, আপনার অতন্য তো ইয়া কোনো লাগতো না। এইভাবে মাইসে কয় স্বাধীন মামলাও এই অবস্থা নিয়ে হয়েছেন আপনারা। যদি হয় আমি আপনাদেরকে আশ্বস্ত করি, যদি আল্লাহ কবুল করেন, যদি আপনারা ভোট আমাকে জয়যুক্ত করেন, আমি আপনার শাকির মোহাম্মদবাসীকে, এই শানখোলা উবাহাটাবাসীকে আমি কথা দিয়ে গেলাম, সোনারঘাটের সমস্ত উন্নয়ন কাজ, আপনাদের ইউনিয়নের সমস্ত উন্নয়ন কাজ আমি সমাপ্ত করে দিব ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে। ভোট তো আপনারা কেউ না কেউ দিবা না বুঝছেন, দিবা না কেউ না কেউ। যদি আমার দেখেন আপনারা ক্ষতি গুণানো করছেন, ক্ষতি তো না, বরঞ্চ লাভ হইব। আমি গত 5 বছরে উন্নয়ন কাজ করে দেখাইছি, আমি যে কামের মানুষ, আমি যে কামলা না, আমি যে কামের মানুষ, আমি কাম করে প্রমাণ দেখাই দিয়েছি আমি কামের মানুষ। আমি এখন বিলাই বলা না খালাইতে দেখার বিষয় না, উন্নয়ন কোনটা কেন দেখা
কিতাব আমি প্রমাণ দেখাইছি। আমি কথা বাড়াবো না, আমি শুধু আপনাদের কাছে এই কথাটাই বলবো, একটু সাহায্য চাইব, প্লিজ আমাকে একটু সাহায্য করেন। ভোট একটা দিবেন, এই ভোটটা আমারে দিতেন। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের সহযোগিতা কামনা করি, আপনাদের সাহায্য কামনা করি। আমি আমার একটা আবেগের কথা বলেই আমি শেষ করব। আমি 5 বছর যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখন উপজেলা পরিষদের এই 4 তলা বিল্ডিংটা 4,28,00,000 টাকা ব্যয়ে, আমি 4,28,00,000 টাকা ব্যয়ে এই বিল্ডিংটা আমি ডাকাতিয়া দূর করে নিয়ে আসছি। নিয়ে আইসা আমি নিজে তদারকি কইরা, কাজের মান যাতে ভালো হয় তদারকি করিয়া আমি বিল্ডিংটা কাজ সমাপ্ত করছি। 4-5 মাস আগে নির্বাচনের কাজ শেষ হয়েছে। যখন এটা টাইলস নাই, আমার ইঞ্জিনিয়ার সব ইরা সবাই অনুরোধ করছে, চেয়ারম্যান মহোদয় এটা তো টাইলস নাই, দরজা না লাগাইলে তো আর টাইলস লাগানো যাবে না, মেহরবানি করে এটা দরজা নিয়ে আপনার 5,00,000 টাকা লাগাইলাম, এই টাইলস নিয়ে আপনার 5,00,000 টাকা লাগাইলাম যায়। আমি বললাম এটা আমাদের কমপক্ষে 50 লাখ টাকা লাগবো। 50 লাখ টাকা যদি বিভিন্ন মসজিদ মাদ্রাসা আমি দেই, আমার বুটের জুয়ার উঠবো, রাত তুইয়া বুট এখন আইসিন আমি টাইলস লাগাই দিতাম। যাই হোক, এরা চা খাওয়াইয়া বিদায় করে দিলাম। রাত্রে বাড়ির যাওয়ার পর চিন্তা করলাম, একজন একজন ইঞ্জিনিয়ার আসছে, এই কথা কইছে, এরা তো সোনারগাঁ থাকতো না, বদলিয়ে দেবিয়া। আমি সোনারগাঁ থাকবো, বিল্ডিং সোনারগাঁ থাকবে। আমার মনে হয়েছে কইটা লাই। পরের দিন আমি অফিসে গিয়া ইঞ্জিনিয়ার সাহেব ডাকলাম, দেখেন তো যেন কত টাকা যায়। উনি এস্টিমেট করে কইল ওইখানে 38 লক্ষ টাকা যায়। আমি বললাম ঠিক আছে, টাইলসের কাজ করাই, টেন্ডার দিন, টেন্ডার কাজ করাই। টাইলসের কাজ করা হয়েছে, করার পর আরো 4 মাস বাকি নির্বাচনের। তখন আমার নেতা কর্মীরা বলছে, আমি সাহেব আমার নয়া বিল্ডিং এ জায়গা, নয়া বিল্ডিং করে একটু আমোদ প্রমোদ করি, আমরা নতুন বিল্ডিং এ জায়গা। আমি বললাম বেটাই এখন আর নয়া বিল্ডিং এ গিয়া কিতা করতাম, পুরান ফার্নিচার নয়া ফার্নিচার তো আইসে না, পুরান ফার্নিচার কিতা করতাম। সামনে তো নির্বাচন, যারা রানিং উপজেলা চেয়ারম্যান সবাই নৌকা দিব, আমি তো নৌকা পাই মু পাস করবো, নতুন অবস্থায় গিয়া নতুন ফার্নিচার লইয়া নতুন বিল্ডিং আমরা বসবো না। এ কথা কইয়া আমি আর নয়া বিল্ডিং এ যাইলাম না। পরে দেখা যায় আমি নৌকা পাইলাম না, সম্পূর্ণভাবে আমার সাথে বিচার করা হয়েছে। পরে লস্কর সাহেবের নৌকাটা হইল, আমি জানেন আমি আনারস পার্কার শেষে লইয়া আপনাদের দ্বারে দাঁড়াইছি, প্রচুর ভোট আপনারা দিচ্ছেন, যে কোনো কারণে তো আমাকে রেজাল্ট দেওয়া হয় নাই। আমি আমার হাতে বিল্ডিংটা করা, আমি একটা সেকেন্ডের জন্য বিল্ডিংটা বসতে পারিনি। আপনি একটা গড় করলেন, বাড়ি করলেন, যদি বাড়িটাতে একদিন ঘুমাইতে না পারেন, আপনার মনে হলে কি পরিমাণে কষ্ট হবে বলেন তো? আমার হাজ্য বিল্ডিংটা করা, আমি একটা সেকেন্ডের জন্য বসতে পারি নাই। আল্লাহ যদি ইচ্ছা করেন সে কি আমাদের বসাইতে পারেন না? আপনারা যদি ইচ্ছা করেন বোর্ড আমার জন্য যুক্ত করেন, আমি বসতে পারি না? আপনার সন্তান দিয়ে খাদ্য একটা কথা পায়, আপনার শুধু ভাই দিয়ে খাদ্য একটা কথা পায় আপনার কাছে, আপনি কি কথাটা শুনবেন না? আমি যদি আপনার ভাই আপনার সন্তান হইয়া আপনাদের কাছে আমি নিবেদন করতে পারি, তা আমার নিবেদনটা কি আপনারা শুনতে পারেন না? একটু মায়া চোখে দেখা যায় না? আমি কি 5 বছর আপনাদেরকে সেবা দিই নাই? যদি মনে করেন আমি 5 বছর আমি কাজ করে থাকি, আপনাদের সেবা দিয়ে থাকি, আজকে আমার এই বিপদের দিন আমি আপনারা সন্তান সমত লইয়া, আপনাদের ভাই লইয়া আমি আপনাদের কাছে নিবেদন করে গেলাম, আগামী 5 তারিখে আমার আনারসের বুঝ আমার জয়যুক্ত করেন, আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের উন্নয়ন কাজ আমি ত্বরান্বিত করবো।